আরেকটি ঘটনা বলি। একবার এক ফকির বাগদাদের একটি বড় বাজারে এক বেকারির দোকানের সামনে দিয়ে যাচ্ছিল। দোকানদার সব ধরনের খাবার চুলায় চুড়িয়ে রেখেছিলেন, যাতে গরম গরম কাস্টমারদের সামনে পরিবেশন করতে পারেন, এবং সেই খাবারের উপর থেকে ধোঁয়া বের হচ্ছিল। তো দোকানের আশপাশের যে কাস্টমার আছে তাদেরকে এই খাবারের সুগন্ধ আকৃষ্ট করছিল। তো গরিব ফকিরের মনও লোভী হয়ে উঠল, কিন্তু গরিব ফকিরের কাছে তো খাবার কেনার মতো টাকা ছিল না। কিন্তু তার সেখান থেকে সরে যেতেও ইচ্ছে করছিল না। খাবারের মন মতানো সুগন্ধ তার ক্ষুধা আরো বাড়িয়ে দিল। অগত্যা সে তার কাঁধে থাকা ব্যাগ খুলল, ভেতর থেকে শুকনো রুটি বের করে বেকারির চুলা থেকে খাবারের যে ধোঁয়া বের হচ্ছিল সে গরম বাষ্পে রুটিটিকে নরম করে তা খেতে লাগলো। তাই তার পুরনো রুটিতে কিছুটা খাবারের সুগন্ধ লেগে যাচ্ছিল। বেকারির মালিক চুপচাপ এই দৃশ্য দেখছিলেন। ফকির যখন রুটি খাওয়া শেষ করে হাঁটতে শুরু করলো, তখন রুটিওয়ালা তার পথ আটকে তাকে জিজ্ঞেস করলো, কি ভাই, কোথায় পালাচ্ছ? আমার টাকা বের করো। ফকির অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিসের টাকা? বেকারির মালিক বলল, তুমি এই মাত্র আমার খাবারের সুগন্ধযুক্ত ধোঁয়া মাখিয়ে তোমার পুরনো রুটিকে তাজা করে খেয়েছিলে, সেটা কি তোমার বাবার ছিল? এর মূল্য কে দেবে? ফকির বলল, আপনি তো বড়ই অদ্ভুত মানুষ। সেই ধোঁয়া তো বাতাসে উড়ে যাচ্ছিল। আমি যদি সেখানে রুটি সেকে নাও খেতাম, তাও তো সেটা বাতাসে মিশে যেত। তো বাতাসে মিশে যাওয়া এই ধোঁয়া যদি রুটির সাথে মিশিয়ে আমি তা খেয়ে থাকি, তাতে আপনার কি? আপনার তো কোনো লোকসান হয়নি, যার জন্য আমাকে মূল্য দিতে হবে। বেকারির মালিক বলল, ব্যাস, অনেক হয়েছে, উল্টাপাল্টা কথা বলা বন্ধ করো। আমি তোমাকে এমনি ছেড়ে দেব না, আমি আমার টাকা উসুল করে ছাড়ব। এই বলে বেকারির মালিক সেই ফকিরের কলার চেপে ধরল। বেচারা অসহায় ফকির চিন্তিত হয়ে পড়ল। এমন সময় বাহলুল সেদিক দিয়ে যাচ্ছিল। সে তাদেরকে এই অবস্থায় দেখে সেখানে দাঁড়িয়ে তাদের দুজনের কথা শুনতে লাগলো। ফকির তখন বাহলুলকে তার প্রতি সহানুভূতিশীল মনে করে তাকে সমস্ত ঘটনা খুলে বলল। তখন বাহলুল রুটিওয়ালাকে বলল, আরে ভাই, তুমি আমাকে এটা বলো যে এই গরিব ফকিরটি তোমার কি খাবার খেয়েছে? রুটিওয়ালা উত্তর দিল, না, আমার খাবার তো খায়নি, কিন্তু আমার খাবারের সুগন্ধযুক্ত ধোঁয়া থেকে ফায়দা তো নিয়েছে। আমার এখান থেকে যে সুগন্ধ সে নিয়েছে সেটার দাম চেয়েছি। বাহলুল তাকে বলল, ঠিক বলেছ, তুমি একদম সঠিক কথা বলেছ। সেই সুগন্ধ সৃষ্টি যেহেতু তুমিই করেছো, কাজে সেই সুগন্ধের দাম তুমি পেতেই পারো। বাহলুল তার মাথা নেড়ে নিজের পকেট থেকে এক মুঠ স্বর্ণ মুদ্রা বের করে সেই কয়েনগুলো উপর থেকে নিচের দিকে ফেলে দিল। এতে কি হলো, একটা কয়েনের উপরে আরেকটা কয়েন পড়ায় ঝনঝন ঝনঝন শব্দ শুরু হয়ে গেল। ব্যবসায়ী অত্যন্ত খুশি হয়ে গেল। সে নিশ্চিত যে এই সবগুলো স্বর্ণ মুদ্রা বাহলুল পাগল নিশ্চয়ই তাকে দিয়ে দিবে, কারণ এই পাগলের মাথা ঠিক নেই। হয়তো বাদশার কাছ থেকে নিয়ে এসেছে, এখন সবগুলো স্বর্ণ মুদ্রা তাকে দিয়ে দিবে এই সুগন্ধের মূল্য হিসাবে। বাহলুল তাকে বলল, কি ব্যবসায়ী, তুমি কি আমার এই স্বর্ণ মুদ্রাগুলোর শব্দ শুনতে পেরেছ? ব্যবসায়ী মুচকি হেসে বলল, অবশ্যই জনাব, আপনার প্রত্যেকটি মুদ্রার শব্দ আমার কানে এসেছে। তখন বাহলুল বলল, ব্যাস, হয়ে গেল। এবার বাহলুল তার সবগুলো মুদ্রা মাটি থেকে কুড়িয়ে আবার নিজের পকেটে রেখে দিল। এই দৃশ্য দেখে সে ব্যবসায়ী বলল, কি ব্যাপার, মুদ্রাগুলো কি আমাকে দিবেন না? আমার জন্য কি নিশ্চয়ই আপনি সেগুলো বের করেননি? বাহলুল বলল, হ্যাঁ, আপনার জন্য বের করেছি, আপনার মূল্য পরিশোধ করে দিয়েছি। সে ব্যবসায়ী বলল, আমার সাথে মশকরা করছেন? তখন বাহলুল বলল, কেন মশকরা করব? আপনার তরতাজা সুগন্ধযুক্ত গরম খাবারের উপর দিয়ে যে সুগন্ধ উড়ে যাচ্ছিল, সেই সুগন্ধের মূল্য তো শুধুমাত্র অর্থের ঝনঝন শব্দ দিয়ে পরিশোধ করা যায়। তার মানে হচ্ছে, যেই শব্দটা আপনি শুনতে পেরেছেন মুদ্রার, সেটাই হচ্ছে ওই সুগন্ধের মূল্য। বাগদাদের সেই দোকানের আশপাশে দাঁড়িয়ে থাকা দর্শনার্থী লোকজন বাহলুলের এই বুদ্ধিদীপ্ত দৃশ্য দেখে হাসতে হাসতে